আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি প্রথমে রোস্টগুলো ম্যারিনেট করে রেখেছি, এখন ভাজবো। এখানে রোস্ট রান্না করব, এর জন্য প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি ভিজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এখানে আমি রোস্টের মশলা দিয়েছি, টক দই, গুঁড়ো দুধ, বাদাম বাটা আর পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি। এখন আমি ভাজা রোস্টগুলো দিয়ে দিব। এখন ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে রাখবো। আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। এখানে গরুর মাংস বসাবো, এই গরুর মশলাগুলো দিয়ে আগে কষিয়ে নিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিব। তারপর মাংসটাকে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি সাথে আলু অ্যাড করব। আলুগুলো দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। এখন আমি আবার ভালো করে কষে নেব। আমার গরুর মাংসটা হয়ে গেছে, এখন আমি একটু জল শুকাবো, তারপর নামিয়ে নেব চুলা থেকে। এখানে চিকেন ভাজা হচ্ছে, চিকেন কারি রান্না করব, এই জন্য চিকেন কারির জন্য চিকেনগুলো ভাজা হচ্ছে। কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে চিকেন কারি রান্না করব, এই জন্য প্রথমে রসুনগুলো ভেজে নিচ্ছি। আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ক্যাপসিকাম আর একটি টমেটো কয়েকটি প্লেট ভেজে নিলাম। এখন আমি মাংসটার সাথে অ্যাড করব আমার ভাজা মাংসগুলো। এখন এটার সাথে আমি ভালো করে আবার কষে নেব। এখন আমি এখানে অ্যাড করব প্রথমে চিলি সস, তারপর দিব টমেটো সস, এখন আমি এগুলো ভালো করে মিক্স করব আর কষাবো। আমার চিকেন কারিটা হয়ে গেছে, এখন আমি একটু উপরে সাদা তেল দিব, সাদা তেল দিয়ে নামিয়ে ফেলবো। এই হলো চিকেন কারি। আজকে রান্নাবান্না এখানেই শেষ। এখানে আমি সাদা পোলাও বসিয়েছি। পোলাওটা বলক আসলে, পানিটা শুকিয়ে আসলে আমি দমে দিয়ে দিব।